Assalamu alaikum, dear viewers. Welcome to my channel, Voice of Dhobaura. Today we will discuss illustration 4. So no more talk. Let's go to the screen. তো স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি এবং যিনি কানে একটা কিছু ধরে রেখেছেন, সম্ভবত এটি তারই উদ্ভাবন বা আবিষ্কার টেলিফোন। সুতরাং আমরা গ্যাস করতে পারি এই লোকটি টেলিফোনের আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেল। সো নাও উই ক্যান illustrate this illustration in this way that this illustration depicts Alexander Graham Bell and his famous invention telephone. তারপর তার সম্পর্কে আরো যা জানি তা আমরা বলবো, এভাবেই চিত্রটি আমরা চিত্রিত করব বা ব্যাখ্যা করব। আজকের ভিডিওতে অবশ্য সবার জন্য একটি নিউ এডিশন বা ফেসিলিটি আছে, সেটি হচ্ছে আমি আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের রিকোয়েস্টে এবং তাদের সুবিধার্থে উত্তরগুলো শুধু মুখে বলেই দিচ্ছি না, বরং লিখেও দিচ্ছি আজকে। সুতরাং লেটস গো টু দ্য স্ক্রিন এন্ড উই সি দ্য আনসার of this question. That means at first we will see fact. This illustration depicts Alexander Graham Bell and his invention telephone. অর্থাৎ এই চিত্রটি আলেকজান্ডার গ্রাহাম বেল এবং তার আবিষ্কার টেলিফোনকে চিত্রিত করে বা তুলে ধরে। He was born on 3 March 1847. তিনি 1847 সালের 3 মার্চ বা 3রা মার্চ জন্মগ্রহণ করেছিলেন। He was a famous scientist and inventor. তিনি ছিলেন একজন বিখ্যাত বিজ্ঞানী এবং আবিষ্কারক। He invented telephone in 1876. তিনি 1876 খ্রিস্টাব্দে টেলিফোন আবিষ্কার করেছিলেন। His invention made a history in the world communication system. তার আবিষ্কার বিশ্বের যোগাযোগ ব্যবস্থায় একটি ইতিহাস সৃষ্টি করেছিল। আফটার ইনভেন্টিং টেলিফোন আবিষ্কার করার পর হি ফার্স্ট টক টু হিজ অ্যাসিস্ট্যান্ট। তিনি প্রথমে কথা বলেন তার সহকারীর সাথে ওভার দ্য টেলিফোনে। টেলিফোন আবিষ্কার করার পর তিনি প্রথমে তার সহকারীর সাথে টেলিফোনে কথা বলেন। হিজ ফার্স্ট কনভারসেশন থ্রু দিস ডিভাইস ওয়াজ, এই যন্ত্রের মাধ্যমে তার প্রথম কথোপকথন ছিল, মিস্টার ওয়াটসন কাম হিয়ার, আই ওয়ান্ট টু সি ইউ। জনাব ওয়াটসন এখানে আসুন, আমি আপনাকে দেখতে চাই। এটি ছিল তার টেলিফোন আবিষ্কার করার পর তার সহকারীর সাথে প্রথম বলা কথা। অর্থাৎ পরীক্ষামূলকভাবে তিনি এই কথাগুলো বলছেন যন্ত্রটাকে চেক করার জন্য। যেমন অনেক সময় আমরা কানেকশন দেওয়ার সময় মাইকে বলি হ্যালো মাই চেক, হ্যালো মাই চেকিং, হ্যালো মাই টেস্ট ইত্যাদি। তারপর দিস গ্রেট ম্যান টুক হিজ লাস্ট ব্রেথ, এই বিখ্যাত ব্যক্তিটি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অন 2 অগাস্ট 1922, 1922 খ্রিস্টাব্দের 2 আগস্ট। এটা হচ্ছে প্রকৃত বিষয় বা ফ্যাক্ট। নাও কাম টু দ্য ওপিনিয়ন অর থট। এই বিষয়ের উপরে আমার ভাবনা বা মতামতটা কি? পার্সোনালি আই থিঙ্ক বিকজ অফ হিজ ইনভেনশন, ব্যক্তিগতভাবে আমি মনে করি তার এই আবিষ্কারের কারণে ইট হ্যাজ বিন পসিবল টু কমিউনিকেট উইথ দ্য পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড ইনস্ট্যান্টলি। সারা বিশ্বের মানুষের সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছে। সারা বিশ্বে, সমগ্র বিশ্বের সব মানুষের সাথে বা যে কোনো মানুষের সাথে আমরা এখন তাৎক্ষণিকভাবে কথা বলতে পারি তার এই আবিষ্কারের হাত ধরেই। Through this invention, he was brought a revolutionary change in the field of science and technology. এই আবিষ্কারের মাধ্যমে he has brought, তিনি আনয়ন করলেন a revolutionary change, মানে একটি বৈপ্লবিক পরিবর্তন in the field of science and technology, অর্থাৎ বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে তিনি আনয়ন করলেন এক বৈপ্লবিক পরিবর্তন। We are grateful to him for his invention. তার এই আবিষ্কারের জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট এন্ড দ্যাট ইজ দ্য ওপিনিয়ন। তো এই ছিল ফ্যাক্ট, এই হচ্ছে ওপিনিয়ন। থ্যাংক ইউ এভরিবডি।